এই জায়গা নিয়ে এই জায়গাতে আমার সোনারা ওই ভুট্টার খাদ্য নিয়ে যাইবে আর নিয়ে এটা আল্লাহ বাঁচছিল। আরে এই জন্যে এই কোটা বাচ্চা দেই ধারালো দা দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। আমরা এখন ধনুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি, এখানে তার থেকে বিস্তারিত শুনবো যে আসলে কি কারণে ঘটনার সূত্রপাত ঘটে। দর্শক, আমরা এখন ধনুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি, এখন ভুক্তভোগীর সাথে কথা বলবো যে কি কারণে তাকে মাথায় গুরুতর ভাবে দা দিয়ে আঘাত করা হয়, সেই ঘটনা আমরা শুনবো তাদের থেকে। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারবেন মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে? তাকে বাচ্চু তালুকদারের ছোট ছেলে রাকিবুল ইসলামকে ধারালো দা দিয়ে গুরুতর ভাবে আঘাত করা হয়েছে। আমরা এখানে এসেছি মানে যারা নিরপেক্ষ ব্যক্তির থেকে শুনবো যে আসলে ঘটনাটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি মানে ঘটনাটা আমাদের একটু বিস্তারিত বলেন। আচ্ছা, আচ্ছা, আপনি কি আপনার পরিচয়টা আগে আপনাকে। আমার পরিচয়টা হলো কি, আমি ওনাদের হলো ভগ্নিপতি। আমি ভগ্নিপতি, আমরা আপন শালা তিনডো এখানে বাড়ি নিয়ে অবস্থান করে আছে। আমি বিষয়টা অনেক আগের তান জানি, বাড়ি ঘর ভাঙা নিয়ে বা বাইটা চুরা নিয়ে দ্বন্দ্ব ছিল আগের তানি, কিন্তু আমি সেটা এসে হাতে পায়ে ধরে এই গ্রামের কিছু লোকজন নিয়ে আমি ন্যায়সঙ্গত বিষয় বলছি যে গ্রামের লোক আমার সাথে ছিল। আমি অনেক অনুরোধ করে হাতে পায়ে ধরে শান্তির লক্ষ্যে মানে সব সমাধান হয়ে আমি ঘর বাড়ি যাদের মতো উঠাবার পরিবেশ করে দেই। 3 দিন আগে আমার ফোন দিয়ে বললো যে আপনি তো আর আসেন না। বললাম আমি তো জামাল লাইনে থাকি, আমি তো আসতে পারি না। তোমাদের তো শান্তি আছে বলে, না আমাদের শান্তি নাই। আমাদেরকে যে একটা মুরগির খামার দিছি, সেই খামারের মাল মেডিসিন আনি নিজস্ব ছোট্ট একটা ভ্যান গাড়ি ক্ষতি হবো দেয়, আমি সেই গাড়িটা নিয়ে আসি, সেখানে বেড়া দেয় কায়দা কন্ট্রোল করার জন্য খুব ইচ্ছা, আপনি তার আগে চলে আসেন। আমি সেটা বাস্তবায়ন দেখার জন্য পড়ার কথা বিশ্বাস না হইরা আমি পরশুদিন রাইতে আসি। ঘটনাস্থলে ছিলেন? জি, পরশুদিন রাইতে এসে আমি সেই অবস্থানটা দেখে আসি। ওরা বেড়াটা দিয়ে ঘাঁটা বন্ধ দিছে, এই বাড়িকে ঘাঁটা দিবে না। ওরা তাহলে কোথায় দিয়ে চলবো, কি সমাচার? তখন আমি বাড়িতে যাই, আমি ওই পার্শ্ববর্তী একটা মুরব্বী আছে, এই মুরব্বীকে আমি বলি যে বাবা, আমি আত্মীয় মানুষ, আমি হয়তো কথা বললি বেশি হবো, তোমরা বিষয়টা গ্রামে থাকো, গ্রামে তোমরা দায়িত্ব আছে, দরকার আছে, বিষয়টা তোমরা জানো, যাই না যে নিরসন করো। এই কথা বলে যা আজকে আবার আমি চড়াত্তান কাজ করে আসি, আমার বাড়িতে একটু ঝামেলাই, তার মধ্যে দিয়ে ফোন দিয়ে হ্যাঁ কান্দাকাটি কিছু শোনা যায় না। কান্দাকাটি দিয়ে খালি আর একজনের কাছে, পাশের লোকের কাছে ফোন দিলাম, সে কাজে ওরা বলতে পারবো না, মার্ডার হয়ে গেছে। তখনই আমি একটা গাড়ি নিয়ে চলে আসি, চলে এসে দেখি না ঘটনা সত্য, বেড়া উঠায় নাই। তখন ঘটনা সত্য সল্ডো হাসপাতালে নিয়ে গেছে। আমরা বললাম যে আচ্ছা সল্ডো যদি বাঁচানো যায় চেষ্টা করো, হায়াতের মালিক আল্লাহ দিব, সল্ডো বাঁচানো যায় কিনা তোমরা আপনার চেষ্টা করো। এই জায়গা নিয়ে এই জায়গা নিয়ে এই জায়গাতে আমার সোনারা ওই ভুট্টার খাদ্য নিয়ে যাইবে আর নিয়ে এটা আল্লাহ বাঁচছিল। আরে এই জন্যে এই কোটা বাচ্চা দেই, এই গোটা বাচ্চা দেখা মুহামুহি নেগা দিয়েছে আমার ছোট ছেলে, মুহামুহি নেগা দিয়েছে আমার বড় ছেলে। আমি উদ্ধার বাইরে আছি, ও বাড়ির মধ্যে থেকে সরাসরি মুহামুহি হয়ে যা ভিতর থেকে বড় ধারালো বটি নিয়ে এসে ডাইরেক্ট আমার সোনার এটাই কব দিছে দিলি বারে আমার সোনা এটাই টাল গায়ে পড়ে গেছে, রক্ত গুনে মানে কি হয়েছে ভাই আমার এই অন্যা দিয়ে চল আমার পাগল হয়ে চলে গেছিল, যায় এটাই পড়ে গেছে। গামছা দিয়া মাথার পেটন দিয়ে বাড়ির মধ্যে নিয়ে যায়, যত পানি ঢালছি ভাই, যত পানি কালি রক্তই ভাই রয়েছে ভাই, ও ভাই রে, ও ভাই।